এই তোর আমি কইছি না সব রাজনীতি বাদ দিতে, তোর কি সমস্যা? হ্যাঁ, আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায়, পরশুদিন ওই জায়গায়। দেখো এখন তো একটু নির্বাচনের সময়, কিন্তু দৌড়াদৌড়ি করলে কয়টা টাকা কামাইতে পারবো? আর অনেক টাকা হইলে আমি আর রাজু মিলে একটা ব্যবসা দিই। ব্যবসা? শোন, তোরে ভালো ভালো কইতেছি, 1 সপ্তাহ আমি তোরে 1 সপ্তাহ সময় দিলাম। এর মধ্যে তুই যদি কোনো চাকরি না করছিস, আমি আমার মায়ের পছন্দের পোলারে বিয়ে করব। কি কইলা তুমি? তুমি আমার ভালোবাসো? ভালোবাসি তো কি হয়েছে? এমনি আমার মায় তোরে দেখতে পারে না 2 চোখে। এর মধ্যে করছ কোনো কাম কাজ, সারাদিন রাস্তার মধ্যে টোকার মতন টোকাইগিরি করস, আবার মাস্তানি করস। আমার মিছিলে যেই লোক, বিরোধী দলের মিছিলেও একই লোক। কেমনে গেল? আমার কাছ থেকে টাকা নিয়ে লোক আনবি, সেই লোক অন্যের মিছিলে কেমনে যায়? আসলে ভাই গরিব মানুষ তো, ঠিক আছে, ওরা ওই কুয়ের উপরে টাকা পরে থাকলেও সাইডটা উঠে ফেলে, ওর যে বিশ্বাস নেই। আমার সাথে কোনো ছল চাতুরি চলবো না এখন থেকে। যারা আমার অরিজিনাল সাপোর্টার, শুধু তাগরই অফার করবি। কার ফোন? লাউডে দে। কেউ না ভাই, খালা ফোন দিছে। লাউডে দে, আমি কথা কমু। নিশ্চয় বিরোধী দলের কেউ। হ্যালো। ওই কুচ্চা, তোরে না আমি কইছি ওই নেতার কাছে যাবি না? ওই নেতা তো চুরি ডাকাতি করে বেড়ায়, আর ওর হয়ে তুই মানুষের কাছে ভোট চাই বেড়াস, তো লজ্জা করে না? তুই বস্তিতে আয়, তোর লাগে আমি মার পিছার বাড়ি খাই, আর তুই ওই নেতার পাশা দোস না? তোরও পিড়ামো, তোর নেতারও পিড়ামো। ভাই রাগ কইরেন না, ওর গার্লফ্রেন্ড। তোরা দুইটা আমার চোখের সামনে থেকে যা। ভাই আমার তো গার্লফ্রেন্ড নেই। আমি যাইতে কইছি না। কেন তুমি রাগ কইরা আছো? জানো রনি তোমার জন্য মরতেও পারে। কসু পারে, অসব মুহের ছাপা এগুলা। কবে থেকে কইতেছি রাজনীতি ছাড়তে, এখনো ছাড়তেছে না। আচ্ছা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। আর আমি তো আছি, তাই না? তুমি আসো বইলাই সম্পর্কটা এই বন্ধু টিকা আছে, তো কবে ওর কপালে জোতার বাড়ি মেরে আমি অন্য জায়গায় চলে যেতাম। রাস্তাঘাটে কথা বলাটা ঠিক হইতেছে না, মানুষজন দেখলে খারাপ করবো। একটা কাজ করি, আর বাড়িতে যাই কথা কই, চল। ও ভাবি, কবিতাটা দেখছেন? না নাই। ও হনু বের হইতাছে না কেন? সারা শব্দ কিছুই পাইতাছি না। দুইটা যে কি করতেছে। এটা কি হলো? কি দাওয়ার হয়ে গেছে। তাছাড়া 2 দিন পর তো আমরা বিয়ে করবো, তাই না? হ্যাঁ, 2 দিন পর তো বিয়ে করবো। কাম কাজ তো কিছু করো না, বিয়ার পর খাওয়াইবা কি তুমি? রনি করে নিশ্চয় আমার মাইয়া রনির লগে কোনো জায়গায় গেছে। রনি যে কই গেছে আমার তো কয়ে যায় নাই। করে নাই? ঘরের মধ্যে তো কেউ নাই। তুমি একটা কাম করো, অন্য জায়গা দেখো। ওরে এত কত হন আমার সময় নেই, বুঝছো? আমি ঘরে আগে দেখি। দেখছেন খালা, ওরা কিন্তু আমার ঘরে নাই, আমি কইছিলাম না। তাই তো দেখতেছি ঘরে নাই। বিশ্বাস কর, মাইয়াটারে বিয়া না দেওয়া পর্যন্ত না আমার শান্তি নাই। রনি খালা চলে গেছে, তাড়াতাড়ি ওঠ। মায়ের বাড়িতে যাওয়ার আগে আমি বাড়িতে চলে যাই। হ্যাঁ, আচ্ছা সাবধানে যাও। সাবধানে যাইও। এখনই এত পিরিত, এত দরদ। হায় আল্লাহ, আমার গর্বে তো পোলা পাই হয়ে পড়ছে। মানুষ জানো তো সবাই সিসি করবো, আমারে কলঙ্কিনি কইবো। আমার অহনি রনির কাছে যাও লাগবো। কালকে রাত থেকে রনিরে খুঁজে পাইতাছি না, আর কই যে গেছে আমার কিছু কইয়াও যায় না। কি কইতেছো? আমার রনি তো আমার না কয়ে কোথাও যায় না, তাহলে হঠাৎ কই চলে গেল? জানি না। আচ্ছা তুমি একদমই চিন্তা করো না, আমি ওরে খুঁজে বের করবো। আমি একটু থানাতে খোঁজ খবর লয়ে দেখি থানাতে আছে কিনা। গতকালকে শুনলাম বস্তিতে পুলিশ আইছিল, সন্দেহ করে অনেকজনে লয়ে গেছে। যা করে তো তাড়াতাড়ি করো না। আমরা যদি এখন বিয়া না করি, তাহলে তো বস্তির মানুষ সবাই টের পেয়ে যাবো। আমি কাউকে মুখ দেখাইতে পারবো না। মরণ ছাড়া আমার কোনো উপায় থাকবো না রাজু। আচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা ব্যবস্থা করার চেষ্টা করতেছি। রনি কোথায় তুই? তোর তো ভীষণ দরকার বন্ধু, তোর সন্তানের পৃথিবীতে পরিচয় দিতে তোরই খুব দরকার। কি হয়েছে? সবকিছু ঠিকঠাক মতো চলতেছে তো? রনিরে খুঁজে পাইতাছি না, হঠাৎ করে কই যে গেল আমার কিচ্ছু কয়া যায় না। কয়েকদিন হয়ে গেছে। কি কস? তাইলে তো চিন্তার বিষয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুই যা। এইসব তুমি কি করতেছো? কি করবো আমি? মরণ ছাড়া আমার কোনো উপায় আছে? তুমি জানো না তোমার পেটের ভিতরে আর একটা জীবন আছে? এসব কি করতেছো তুমি? ওর লাগেই তো মরতেছে। 2 দিন পর যখন মানুষের বাপের পরিচয় জিজ্ঞেস করবো, কি জবাব দেবো? যতদিন রনি না ফিরাইব ততদিন তোমার সন্তানের পরিচয় আমি দেব। মানে আমি তোমার বিয়ে করবো, এই জন্যই বিয়ে করবো যেন আশেপাশের সবাই কইতে না পারে তোমার এই সন্তান অন্য কারো। সবাই যেন বুঝে এই সন্তান আমার। আর যখন রনি চলে আইব তখন তোমার আর তোমার সন্তান রে রনির হাতে তুলে দিব। তারপর আমি তোমার তালাক দিয়ে দেবো, তুমি রনির বিয়ে করে নিও। খালা কিছু কথা ছিল। হ্যাঁ কয় ফলা? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি কবিতার বিয়ে করতে চাই। হ্যাঁ তুই এটা কি কইলি? তুই আমার কবিতারে বিয়া করবি? হ খালা, রনি তো নাই, আপনি চিন্তা করেন না, আমি নিজে কাম কাজ কইরা সংসার চালাম। তুমি কিন্তু ভুলে যাও না, আমি তোমার বন্ধুর প্রেমিকা। তুমি চিন্তা করো না, আমি তোমার শরীরে হাত দিব না।
আমি তোমার থেকে সবসময় দূরে দূরে থাকো। ঘরের মধ্যে তো বিছনা একটাই দেখতেছি, তো তুমি কই ঘুমাইবা? তুমি খাটের উপরেই ঘুমাও, আমি নিচে বিছানা করে আর নিচেই ঘুমাইতেছি। ওই দিন যদি আমি মরে যাইতাম তাহলে এতদিন এমন আমার পেটের বাচ্চা তো বড় হইতো না। না কেন অহন ভালো লাগতেছে না? ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অহন যদি রনি আমগুলোকে থাকতো ওই অনেক খুশি হইতো। রনি আর আইব না। রনি যদি আর থাকতো এতদিনে ঠিকই চলে আইতো। রনি আইবো না মানে? ওই অবশ্যই আইবো, ওই ওর সন্তানের ডাক শোনার লেগে হইলেও আইবো। কবিতা ওইটা রনি না? ওটা তো রনি, আমার রনি। সাবধানে। বিশ্বাসঘাতক, বেঈমান, প্রতারক। কেমনে পারলি তুই আমার ভালোবাসার মানুষের বিয়ে করতে? তোর লজ্জা করলো না? আগে পুরো ঘটনাটা শুন। বেঈমান থেকে কোনো কথা শুনতে চাই না। আর তুই কি বেঈমান? ওর থেকে বড় বেঈমান তো হয়। এই তুই কেমনে পারলি আমার ছাইরে ওরে বিয়ে করতে? রনি, তোর মুখে যাইতেছে তুই তাই কইতাছস। তুই জানোস রাজু যদি আমার বিয়ে না করতো আমি পৃথিবীতে পয়সা থাকতাম না। মরে যাইতি, বললি না কেন তুই? হ্যাঁ আমি তো ভাবছিলাম তুই মরে গেল আমার সারা কারো বিয়ে করবি না, আর এখন দেখি বিয়ে কইরা বাচ্চা নিয়া। দেখ রনি, তুই ভুল বুঝতেছস। তুই চলে যাওয়ার পরেই কবিতা জানতে পারে ওই যে মা হইতে যাইতেছে। নাটক করি তুই, নাটক করিস না। তোর যদি এতই মায়া লাগতো ওর একটা ভাড়া বাসায় রাখলি না কি লেগা? তুই যদি আমার বন্ধু হয়ে থাকতি, তুই আমার বন্ধুর মর্যাদা রাখার লেগা তুই এই কাজটা করতে পারত। তোরা বেইমানি করছিস আমার লোক, আমি তোর আমার কলিজার বন্ধু ভাবছি। রনি রনি ছাড়। কেমনে বিশ্বাস কর মোর একটু কইবা? জানি না, যেমনি হোক ওর মন থেকে ঘৃণা জিনিসটা উঠাই দিব। আমি তোমার হাতটা ওর হাতে তুলে দেবো। মানুষ আসলে বেমান, কি করবা রনি ভাই, কপালে যা আছে মাইনে না। মাইনে নিতে পারতেছি। রনি ভাই তেলে আমি যাই। রনি তোর সাথে আমার কথা আছে, কোনো বেইমানের লাগে আমার কথা নাই। দেখ রনি, যা কর কিন্তু আমি তোর সবকিছু কইছি। কবিতার পেটে যে বাচ্চা ওটা আমার না ভাই, ওটা তোরই বাচ্চা। ও আজও তোরই অপেক্ষায় আছে। আর কিছু কবি, কবিতা অনেক কষ্ট পাইতেছে, তুই ওর কাছে ফিরে যা। যদি কষ্ট পাইতো তাহলে আমারে বিয়ে করতে করে না, তুই আমার রাখাইস না। রনি রনি তুই আমার কথাটা শোন। হঠাৎ করে আমারে ডাকলেন যে? ছোট্ট একটা কাজ আছে। কি কাজ? দেলোয়ার আমার সাথে হাইরা যাওয়ার পর থেকে একের পর এক ঝামেলা করতেছে। আমি ভাবছি যে অন্য একটা মামলা করে দেব। মামলা করবেন করেন, কিন্তু আমি কি করতে পারি? তোকে বস্তিতে কোনো একটা ঘরে তুই কিছু ককটেল বোমা এসব রাখবি, পরে আমি পুলিশে কমু যে এই কাম দেলোয়ার করছে, মামলা হয়ে যাইব। না না ভাই, এইসব জিনিস আপনি বস্তিতে রাখেন না। বস্তির মানুষ অনেক সহজ সরল মানুষটা আপনি রাজনীতি করেন না। রাজনীতি তো সহজ সরল মানুষ নিয়ে আয়, তুই এই সমস্ত বুঝবি? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। কি হয়েছে স্যার? কি হয়েছে বুঝিস না? কাউন্সিলরের নামে ষড়যন্ত্র করিস? তোর ঘরে কি আছে? কিছু না স্যার, এটা আমার ঘর না। তাহলে ওই ব্যাগটা কার, এবার ব্যাগটা চেক করো। স্যার, 2টা গ্রেনেড পাওয়া গেছে। পুলিশ দইরা নিছে, খুব ভালো হইছে। চিন্তা করছোস এই বোমটা যদি বস্তির মধ্যে ফাটতো কতগুলা মানুষ মরে যেত। আমার বিশ্বাস ওই বোমা কোনোভাবে রনি আনে না। কইছে এই বস্তিতে কার এত বুকের পাড়া যেরকম বোম আইনা ঘরের মধ্যে রাখবো? উফ, চুপ করো তো মা, সব সময় তো বেশি কথা কও কেন? তোমার এই বেশি কথা আমার একদম পছন্দ না। এই রনির কথা কইলে এরকম স্যালসন করছ কিছুর জন্য? হ্যাঁ রে কি করতেছস? আপন জনদের বেমানি খুবই খারাপ। শুনেছি তোর বন্ধু তোর গার্লফ্রেন্ড মিলে নাকি তোর সাথে বেমানি করছে। আপনি জানলেন কিভাবে? পুলিশদের সব খোঁজ খবর রাখা লাগে। আর তোকে ধরিয়ে দিছে কে? তোর বন্ধু নাকি? আমি জানি না। কাউকে অন্তর মতো বিশ্বাস করতে নেই। এইটা আপনি কি করলেন? রনির লগে এই কামটা আপনি করতে পারলেন? কি হয়েছেটা কি? ভাই আপনি তো রনিরে ফাঁসিয়ে দিয়েছেন। রনি তো আপনার হয়ে কাম করতো, আপনি পুলিশের কাছে ওরে ধরাই দিলেন। কাউরে না কাউরে তো দায়িত্ব নেওয়া লাগতো, আর রনি কয়েকদিন ছিল না। আমি খবর পাইছি দেলোয়ার গ্রুপের লোকজন ওরা বন্দি করছিল। কি রনি বন্দি ছিল? হুম। সে যাই হোক ভাই, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি রনিরে বের করার একটা ব্যবস্থা করেন। আরে পাগল নাকি? আমি কেমনে করব? মামলা তো আমি করছি। বাড়ি যা, এই সমস্ত কথা লোকজন শুনলে তোরও কিন্তু বিপদ হইব। রনিরে কেমনে যে জেল থেকে বাইর করবো? হে আল্লাহ, একটা পথ দেখা দাও। দিন দিন তো কবিতার পেটের বাচ্চাটা বড় হয়ে যাইতেছে। এখন যদি রনিরে না আনতে পারি তাইলে তো বাচ্চা রনির হেফাজতে দিতে পারবো না। রনি তুই জেলখানা থেকে বাইরে হয়ে গেছোস? আল্লাহর কাছে লাখো শুকরিয়া বন্ধু। জানোয়ার, বেঈমান, তুই আমার জীবনটা এলোমেলো করে দিছ। আমারে জেলে ঢুকাইয়া তুই চুমকে লগে শান্তিতে সংসার করবি? বন্ধু আমি তোর লগে বেঈমানি করি নাই, মরণের সময় কইতেছি। আমি তোর লগে কোনো প্রতারণা করি নাই। জাহাঙ্গীর ভাই আছে না, ওই তোর ষড়যন্ত্র কইরা পুলিশের কাছে ধরাই দিছিল। কবিতা তোর অনেক ভালোবাসে, তুই কোনো সময় কষ্ট দিস না ভাই। তুমি
তুমি এটা কি করছো? তুমি রাজুরে মেরে ফেলাইতেছো? তুমি জানো রাজু কি করছে? রাজু আমারে দেখা রাখছে আর আমাকে বাচ্চাটা দেখা রাখছে। তোরা ঝগড়া করিস না, পালায় যা। আমি তো বুঝতে পারিনি আমি কি করলাম রাজুর লাগে। পুলিশ আসতে পারে, তোরা এই জায়গা থেকে পালায় যা তোরা। রাজু এটা কি করলাম ভাই? ভাই তোমার মাফ করে দে ভাই। তো হসপিটালে যেতাম, চল। হাসপাতালে যাওয়ানোর সময় নাই, তোরা এই জায়গা থেকে যা বন্ধু, ভালো থাকিস।